আমাদের মেয়েদের তো ঈদের দিন কাজ করতে করতেই সময় চলে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। সবাইকে জানাই প্রথমেই ঈদ মুবারক। ঈদের দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কী কাজ করলাম এবং কী রান্নাবান্না করলাম তার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। সকালে ঘুম থেকে ওঠার পরে আমি প্রথমে দুধ জাল দিতে বসিয়ে দিলাম। দুধের সাথে সব ধরনের মশলা দিয়ে এবং চিনি দিয়ে ভালোভাবে দুধটা জাল করে তারপর আমি সেমাইটা রান্না করে নিলাম। এর পাশাপাশি আমি বাচ্চাদের জন্য নুডলসও রান্না করে নিয়েছি। ওদিকে মা আমাদের বাসায় সবসময় মুড়ি মোয়া বানানো হয়, এই জন্য একটা পাতিলায় পরিমাণ মতন মিঠাই নিয়ে মিঠাইটা ভালোভাবে জাল করে নিয়েছি। তারপর মুড়ির সাথে মিঠাইটা মিশিয়ে মুড়ির মোয়া বানিয়ে রেখে দিল। তারপর আমি এখানে অনেকগুলো চিপস পিঠা নিয়ে নিয়েছি। এখন আমি পিঠাগুলো সুন্দরভাবে তেলে ভেজে নেব। প্রথমে আমি কড়াইতে পরিমাণ মতন করে অনেকগুলো তেল দিয়ে দিলাম। তারপর আমি অনেকগুলো পিঠা একসাথে দিয়ে দিলাম। এখন পিঠাগুলো ভালোভাবে ভেজে আমি নামিয়ে নিলাম। দেখুন পিঠাগুলো মাশাআল্লাহ দেখতে কত সুন্দর দেখাচ্ছে। পিঠাগুলো কি সুন্দরভাবে ফুলে গেল এবং সব এক এক করে সবগুলো পিঠা আমি এভাবে বানিয়ে নামিয়ে রাখলাম। সকালের জন্য নাস্তা বানানো হয়ে গেল। তারপর আমি আবিদকে একটু রেডি করে দিচ্ছি, ও ঈদগাহে যাবে নামাজ পড়ার জন্য। এই জন্য ওকে গোসল করিয়ে পাঞ্জাবি, টুপি, আতর সব কিছু দিয়ে জায়নামাজটা দিয়ে দিলাম। তারপর ও বলতেছিল ওকে ঈদের সালামি দেওয়ার জন্য। আমি ওকে ঈদের সালামিটা দিয়ে ওকে ঈদগাহে পাঠিয়ে দিলাম নামাজ পড়ার জন্য। আবিদকে ঈদগাহে পাঠানোর পর তাসবিলকেও আমি রেডি করতে বসিয়ে পড়লাম। ওকেও গোসল করে দিয়েছি। তারপর ও মাথা আশ্রিয়ে দিলাম। এখন ওকে একটু মেকআপ করে দেবো, হালকা পাতলা একটু সাজিয়ে দেব। ও তো আজ অনেক খুশি, হাতে মেহেদি দিয়েছে, নতুন জামা পরেছে এবং মেকআপ করে দিচ্ছি। তারপর ওকে সুন্দরভাবে একটু সাজিয়ে গুছিয়ে ওকে একটু ভিডিও করে দিলাম। তার পাশাপাশি অনেকগুলো ছবি তুলে দিলাম। তারপর ওকেও ঈদের সালামি দিয়ে দিলাম। তারপর আবি তো নামাজ পড়ে চলে এসেছে। তারপর ওরা একটু হাঁটাহাঁটি করছিল ওদের বান্ধবীদের সাথে, বন্ধুদের সাথে। দোকানে গিয়ে অনেক মজা খেয়ে এসেছে। তারপর আমাদের একদিকে মাংসগুলো চলে আসলো। প্রথমে মাংস, তার সাথে কলিজা, ফ্যাপসা এগুলো নিয়ে এসেছে। প্রথমে আমরা মাংস এবং কলিজাটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমি সকালে অনেকগুলো পেঁয়াজ কেটে রেখেছিলাম, এখন মাংস আর কলিজাটা রান্না করে নেব। এখানে আমি সব ধরনের মশলাগুলো সুন্দরভাবে ধুয়ে রেখেছি। তারপর আমি কড়াইতে পরিমাণ মতন তেল দিলাম। প্রথমে আমি ফ্যাপসা আর কলিজাটা রান্না করব। তার জন্য কড়াইতে পরিমাণ মতন করে তেল দিলাম। তারপর অনেকগুলো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এখানে সব ধরনের মশলাগুলো দিয়ে দিব। এলাচ, দারচিনি, তেজপাতা সব কিছু মশলা একসাথে দিয়ে অনেকক্ষণ ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে তারপর আমি অনেকগুলো আদা রসুনের পেস্ট দিয়ে অনেকক্ষণ ভেজে নিয়েছি। এখন মশলা কষানোর পালা, পরিমাণ মতন পানি দেব। তারপর সব ধরনের গুঁড়া মশলাগুলো দিয়ে দেবো, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, লবণ সব কিছু একসাথে দিয়ে ভালোভাবে মশলাটা অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। দেখুন মশলার কালারটা দেখতে কত সুন্দর দেখাচ্ছে। মশলাটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে, উপরে তেল বেশি উঠেছে। তারপর আমি এখানে কলিজাটা আর ফ্যাপসাটা দিয়ে দিলাম। দেওয়ার পর ভালোভাবে মশলার সাথে অনেকক্ষণ মিশিয়ে নিয়েছি। দেখুন ফ্যাপসার কলিজা থেকে কি তো পানি বের হয়েছে। এই পানিটা দিয়েই আমার ফ্যাপসার কলিজাটা রান্না করা হয়ে গিয়েছিল। আমি এক্সট্রাভাবে কোনো পানি ব্যবহার করিনি। দেখুন কালারটা দেখতে কত সুন্দর দেখাচ্ছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। ঈদের মাংস বলে কথা, ঈদের সময় টাটকা টাটকা মাংস রান্না করলে খেতে কিন্তু অনেক মজা হয়। আর ফ্যাপসা তরকারিটা অনেক মজা হয়েছিল খেতে। তারপর দেখতে দেখতে আমার ফ্যাপসা তরকারিটা রান্না করা হয়ে গেছে। তারপর আমি জিরার গুঁড়ো দিয়ে ফ্যাপসা তরকারিটা নামিয়ে নিলাম। আমি এক চুলায় ফ্যাপসা তরকারিটা রান্না করে নিলাম। মা অন্য একটা চুলাতে মাংসটা বসিয়ে দিয়েছিল। প্রথমে পরিমাণ মতন তেল, তারপর পেঁয়াজ কুচি, এলাচি, দারচিনি, তেজপাতা, আদা রসুনের পেস্ট দিয়ে অনেকক্ষণ ভেজে তারপর কিছু পরিমাণ পানি দিয়েছে। এখন সব ধরনের গুঁড়া মশলাগুলো দিয়ে ভালোভাবে মশলাটা অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। মশলাটা অনেকক্ষণ কষিয়ে নেওয়ার পর মশলার উপরে অনেক তেল বেশি উঠেছে। তারপর মাংসগুলো দিয়ে দিল। ধুয়ে রাখা মাংসটা দিয়ে ভালোভাবে মশলাটার সাথে মিশিয়ে নিল। এখন এটাকে ঢাকনা দিয়ে ভালোভাবে অনেকক্ষণ জাল করে নেব। দেখুন দেখতে দেখতে কিন্তু আমার মাংসটা রান্না করা হয়ে গেছে। ঈদের মাংস রান্না করতে বেশি সময় লাগে না, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তারপর আমি একটা মাংস নিয়ে চেক করে দেখছিলাম মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। মাংসটা খেতে অনেক মজা হয়েছিল এবং ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। দেখুন মাংসের কালারটা দেখেই তো বোঝা যাচ্ছে কত মজা হয়েছে খেতে। মাংসের কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল। তারপর আমি মাংস তরকারিটা নামানোর আগে জিরার গুঁড়ো দিয়ে মাংস তরকারিটা নামিয়ে নিলাম।
এই ছিল আজ আমাদের ঈদের দিনে দুপুরে রান্নাবান্নার আয়োজন। তারপর দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিকেলে আমাদের মেয়েদের জাতীয় কাজ তো বট পরিষ্কার করা। তারপর মা আর আমি সুন্দর করে বসে বটগুলো ভালোভাবে পরিষ্কার করে নিলাম। দেখুন বটগুলো কি সুন্দর করে পরিষ্কার হয়ে গেছে। আমি কিন্তু শুধু গরম পানি দিয়ে বটটা পরিষ্কার করে থাকি। বটটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপর আমি ছোট ছোট পিস করে ফ্রিজে রেখে দিলাম। এর পাশাপাশি আশেপাশে মানুষদের অনেক মাংস দেওয়ার পর আমাদের কিছু মাংস ছিল, সেগুলো আমরা সুন্দরভাবে ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিয়েছি। তারপর আমরা গোসল করে খাওয়া দাওয়া শেষ করে বিকেলের সময় নুডলস খেয়েছিলাম, একটু সেমাই মুড়ি পিঠা খাওয়া দাওয়া শেষ করে নিয়েছিলাম। তারপর সন্ধ্যার সময় আমরা সবাই একটু বাহিরে গিয়েছিলাম হাঁটাহাঁটি করার জন্য, কারণ সারাদিন তো বাহিরেই যাওয়া হয়নি। সারাদিন কাজ করতে করতেই চলে গেছে। তারপর সন্ধ্যার সময় কারেন্টও ছিল না, এই জন্য আমরা সবাই একসাথে বাইরে একটু হাঁটাহাঁটি করে আসলাম। বাহিরে অনেক ঠান্ডা ছিল, বাতাস ছিল, আমরা অনেকক্ষণ বাইরে ছিলাম, তারপর বাসায় চলে এসেছি। এই ছিল আজ আমাদের ঈদের দিনের একটা ফুল ভিডিও। আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে। ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের সাথেই থাকবেন, লাইক ফলো সাবস্ক্রাইব করে তানজিন আক্তার ব্লগের পাশেই থাকবেন। সবাইকেই ধন্যবাদ।